রেমাল নামক ঝড় আসছে, তাই আপনারা নামবেন না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে চলে আসলাম বড় সড়ো আপডেট দিতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত আপডেট জানাবো, তবে তার আগে আপনি এখন ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যা কিনা আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 490 কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে প্রায় 380 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি মূলত ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যার মধ্যে, অর্থাৎ আজ শনিবার সন্ধ্যার মধ্যে কিন্তু পূর্ব মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ফের উত্তর দিকে অগ্রসর হয়ে 26শে মে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 26শে মে মধ্যরাতের মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়েই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে তার গতিবেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়েছে, এমনটাই কিন্তু চিত্র ধরা পড়ছে দীঘা উপকূলে। সেখানে কিন্তু সমুদ্র উত্তাল হয়েছে। রবিবার ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে দক্ষিণ 24 পরগনায়, যেখানে ঝড়ের গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার হতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে 120 কিলোমিটার। উত্তর 24 পরগনায় থাকবে ঝড়ের সর্বোচ্চ বেগ ঘন্টায় 110 কিলোমিটার। পাশাপাশি রবিবারই হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার এবং হুগলি, পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে 80 কিলোমিটার। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে 60 কিলোমিটার। রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে 80 থেকে 90 কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে চলুন এক নজরে আপনাদের জানিয়ে দিই, তারপরে ঘূর্ণিঝড়ের লাইভ ট্র্যাকিং আপনাদের দেখাবো। রবিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝড় বইবে। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা হতে ভারী বৃষ্টি হবে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া থেকে 490 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে কিন্তু এটি 380 কিলোমিটার দূরে অবস্থান করছে। এইভাবে কিন্তু এই পথ বেয়ে এগোবে ঘূর্ণিঝড়। তারপর এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করার সময় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সে কিন্তু 100 কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে আসবে এবং তারপরে উত্তর দিকে অগ্রসর হবে এবং রবিবার 26 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের গা বেয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ দিয়ে কিন্তু এর কিন্তু ল্যান্ডফল হবে মধ্যরাত বা সন্ধ্যার দিকেই, বা সন্ধ্যার পর বা মধ্যরাতের পর কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের এই মাঝ বরাবর, অর্থাৎ সুন্দরবন, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দীঘা উপকূল ভালো পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের সুন্দরবন, ওদিকে বরিশাল, খুলনা, ঢাকা, তারপরে কালাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো কিন্তু ঝড়ের দাপট থাকবে, এমনটাই কিন্তু বেশ কয়েকদিন ধরে আপনাদের আপডেট দিচ্ছি। আপনাদের সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের কিন্তু ভয় দেখানো বা আতঙ্ক করার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই না। আপনাদের কিন্তু এই ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তাই দিয়ে থাকি, যেমনটা আমরা বলেছিলাম ঠিক তেমনভাবেই পূর্বাভাস মিলে গিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলা এবং দুই বঙ্গের দিকে আছড়ে পড়বে, অবশেষে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।